আসসালামু আলাইকুম, সবাইকে রুমার ডেলি ব্লগে স্বাগত। আমি রেসিপি নিয়ে আসছি বাঁধাকপির ভর্তা বা বাঁধাকপি বাটা। তো আমি এখানে বাঁধাকপিটা ধুয়ে সুন্দর করে কুচিয়ে নিয়েছি। তো এটা আমি প্রথমে ভাপে বসিয়ে দেব। তো কড়াইতেই আমি বাঁধাকপিটা দিয়ে দেব। বাঁধাকপিটা আমি ভাপে বসিয়ে দেব। সামান্য একটু পানি দিয়ে দেব, 1 চিমটি লবণ ছিটিয়ে দেব। বাঁধাকপিটা আমার ভাপায় নেওয়া হয়ে গেছে, 2-3 মিনিট ভাপিয়ে নেব। এতে অল্প একটু পানি দিয়েছি, কারণ লবণ দিচ্ছি, এই বাঁধাকপি থেকে এমনি পানি ছেড়ে দেবে। তো আমার ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, বাঁধাকপিটা ভাপানো হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এখন ঠান্ডা করে এটা আমি শিলপাটায় বেটে নেব। শিলপাটায় আমি এই যে বাঁধাকপিটা বেটে নিচ্ছি। বাঁধাকপির এই পেস্টটা কিন্তু একদম মিহি করা যাবে না। এই দেখুন, এরকম একটু মানে একদম মিহি হবে না, এরকম থাকবে। হ্যাঁ, এই যে এরকম থাকবে, একদম মিহি করবেন না। তো এই দেখুন, আমার বাঁধাকপি বাটা হয়ে গেছে। এবার আমি ভর্তাটা তৈরি করে নেব। মরিচ ভাজা হয়ে গেছে, এটা আমি উঠিয়ে নেব। তো এই গরম তেলে আমি প্রথমে একটু কালো জিরে দিয়ে দেব, কিছু রসুন দিয়ে দেব। আর রসুনের কালার চেঞ্জ হয়ে গেছে, তো আমি এর ভিতর দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। 2-3 মিনিট আমি পেঁয়াজটা ভেজে নেব। দেখেন, রসুনের মতো পেঁয়াজেরও কালারটা একটু চেঞ্জ হয়েছে। এবার 1 মিনিট ভেজে নেওয়ার পরে আমি এতে অ্যাড করে দেব টমেটো। আমি এখানে 2টা টমেটো কুচিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দেব। তো একটু নাড়াচাড়া করার পরে আমি এখানে অ্যাড করে দেব হাত মতো লবণ। লবণটা দেওয়ার সময় অবশ্যই মাথায় রাখবেন, আমরা যখন বাঁধাকপি ভাপিয়ে নিয়েছিলাম তখন কিন্তু বাঁধাকপিতে লবণ দিয়েছিলাম। লবণ দেওয়াতেই টমেটোটা সুন্দর মতো নরম হয়ে যাবে। তো আমি এখানে পরিমাণ মতো দিয়ে দেবো এখন হলুদ গুঁড়া, আর দিয়ে দেব লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা যে যেমন খান সেরকমই দেবেন। ভালোভাবে নেড়ে নিতে হবে। 3-4 মিনিট নাড়াচাড়া করতে করতেই আমার টমেটোগুলি সুন্দরভাবে গলে গেছে। একটু লবণ দেওয়া ছিল, টমেটো সুন্দরভাবে নরম হয়ে গলে গেছে। বাঁধাকপি বাটাটা দিয়ে দেব। তো ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে মশলার সঙ্গে বাঁধাকপিটা মেশাতে হবে। এটা মনে করবেন না যে ভর্তাটা এভাবেই কিন্তু তৈরি হয়ে গেল, এখনও বাকি আছে। তো আমি ভালোভাবে মশলার সঙ্গে বাঁধাকপিটা মিশিয়ে নেব। চুলাটা বাড়িয়ে দিয়ে অনবরত এটা নাড়তে থাকবো। বাঁধাকপিতে যে পানি পানি ভাবটা ছিল সেটা চলে যাবে। 3-4 মিনিট ধরে আমি এটা নাড়াচাড়া করব। তো এবার নাড়াচাড়া করার পরে আমি এখানে এক চামচ চিনি দিয়ে দিলাম। এতে করে ভর্তার টেস্টটা ভালো আসে। এখানে আবারও অ্যাড করে দিব ধনে পাতা। ধনে পাতা দেওয়াতে সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমি অনবরত নাড়তে নাড়তে দেখেন এটা অনেকটা ঘন হয়ে গেছে। এখানে 2টা মরিচ আমি সুন্দর করে ভেঙে নেব। এটা আমি এখন এতে দিয়ে দেব। অল্প লবণ দিয়ে মরিচটা ভেঙে নেবেন। সরিষার তেল দিয়ে দেব 2-1 ফোঁটা। অনবরত নাড়াচাড়া করতে হবে। তো দেখুন, আমার ভর্তাটা হয়ে গেছে। যখন দেখবেন এভাবে কড়ার পাশে লেগে যাচ্ছে তখন ভাববেন যে এটা হয়ে গেছে, এবং দেখেন সুন্দর মতো দলা বেঁধে গেছে। তো আমি এটা এখন নামিয়ে নেব। আমি সবটুকুই নামিয়ে নিয়েছি। তো এটাকে এমনভাবে সার্ভ করে নেব এখন, যাতে করে এটা দেখতে সুন্দর হয়, খেতেও সুস্বাদু হয়। তো গরম গরম আমি এটাকে সার্ভ করে নিলাম।
তো এর উপরে কিছুটা শুকনো মরিচ করে রেখেছিলাম, এটা দিয়ে দিব। আর দিয়ে দেব সরিষার তেল। একদমই সহজ, একদম মুখে লেগে থাকার মতো একটা রেসিপি, বাঁধাকপি বাটা বা বাঁধাকপির ভর্তা। এটা কিন্তু অসাধারণ লাগে। তো আপনারাও এরকমভাবে বাঁধাকপি রান্না করে খেয়ে দেখতে পারেন, আপনাদের খুবই ভালো লাগবে। আর কেমন লাগলো রেসিপিটি সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আমার বাঁধাকপির ভিডিও এই পর্যন্তই, বাঁধাকপির ভর্তা বা বাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।